অরিজিনেট হয় বলো তো? থাইমাস। থাইমাস থেকে, হ্যাঁ থাইমাস থেকে। এবং ঠিক আছে, সেই জন্য এর নাম হলো টি সেল। টি সেল দেখো, দি সেল কন্টেইনিং রিসিপ্টর ইন দেয়ার সারফেস, সেল গুলার সারফেসে রিসিপ্টর থাকে, হুইচ ইজ প্রোটিন সাবস্টেন্স, হ্যাঁ লিঙ্কড বাই ডাইপেপটাইড বন্ড সেল। অর্থাৎ দিস দ্যাট মিন্স দি টি সেল, thymus originated cell, they having the receptor in their surface. These receptor are nothing but the protein molecule and linked by the dipeptide bond cell. A T cell are the key cellular component of the immunity. এই ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য টি সেলটাই হলো কি মূল সেলটা হলো টি সেল। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। এখন টি সেল আমরা জানি যে কোত্থেকে তৈরি হয়। ওই যে টি সেল তৈরি হয় আমরা হিমোপোয়েটিক স্টিম সেল, আমরা তো দেখেছি ওইটা। যাই হোক, এখন টি সেলটা হলো টি সেল, এখন আমরা যেটা বলতেছি টি সেলের আবার ক্লাসিফিকেশন আছে। হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর টি সেল, ডিলেড হাইপার সেন্সিটিভিটি টি সেল। টি সেল সাধারণত 4 ধরনের: হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর টি সেল, ডিলেড হাইপার সেন্সিটিভিটি টি সেল। এখন হেল্পার টি সেলের ফাংশনটা কি? হেল্পার টি সেল আবার 2 ধরনের, একটা হেল্পার টি সেল 1 এন্ড হেল্পার টি সেল 2। এখন হেল্পার টি সেল 1 এর ফাংশনটা কি? অ্যাক্টিভেট দ্য সেল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স করতে গেলে যে সেলগুলা আছে সেগুলাকে অ্যাক্টিভেট করতে, মানে এই তুমি কাজ করো। যেমন হইতেছে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, CD8 টি সেল, এগুলাকে অ্যাক্টিভেট করে হেল্পার টি সেল 1। আর হেল্পার টি সেল 2 স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ দ্য ইওসিনোফিল and immunoglobulin M, E and A. এই যে হেল্পার টি সেল 2টা ইওসিনোফিল প্রোডাকশন করতে বলে, সে ইওসিনোফিলের এখানে ফাংশন নাই, কিন্তু ইমিউনোগ্লোবুলিন M and E and E, এই A, E and M, এই তিনটাকে স্টিমুলেট করে প্রোডাকশন করার জন্য। কি ক্লিয়ার? প্রথমে আমাদের মনে রাখতে হবে হোয়াট ইজ টি সেল। T cell is nothing but the thymus originated T cell. This one is nothing but the protein molecule and linked by the dipeptide bond. The T cell having the cellular component on their cell wall, which is the key component of the immunity. And then this T cell are 4 types: helper T cell, cytotoxic T cell, suppressor T cell and delayed hypersensitivity T cell. এখন আমরা ফাংশন বলবো হেল্পার টি সেল। হেল্পার টি সেল আর 2 types: helper T cell 1 and helper T cell 2. Helper T cell 1 are those cells which activated the cell associated with the immune response. The immune রেসপন্স তৈরি করতে যে সেলগুলোর দরকার তাকে অ্যাক্টিভেট করে, যেমন হলো ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, CD8 টি সেল। আর হেল্পার টি সেল 2 হলো কি স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ ইওসিনোফিল, ইমিউনোগ্লোবুলিন M, E and immunoglobulin A. These are about helper T cell. কি ক্লিয়ার? ইয়েস স্যার। এরপর সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল, তার মানে কি সাইটোটক্সিক অর্থাৎ সেলটাকে মেরে ফেলা। দি ডিস্ট্রয় দ্য ইনফেক্টেড সেল বাই সেল টু সেল কন্টাক্ট। এই সাইটোটক্সিক টি সেলের ফাংশনটা কি? বডির মধ্যে কোনো যদি ইনফেক্টেড সেল থাকে, ইনফেক্টেড সেল যদি বডিতে থাকে তাহলে কিন্তু ইমিউনিটি ডেভেলপ হয় না। এই সেলটাকে, ইনফেক্টেড সেলটাকে মেরে ফেলে। কে মেরে ফেলে? সাইটোটক্সিক টি সেল। কিভাবে? সেল টু সেল কন্টাক্টে গিয়ে তাকে মেরে ফেলে। ক্লিয়ার? জি স্যার।
সাপ্রেসর টি সেল, সাপ্রেসর টি সেল হলো কি regulate the immune system or response and help to maintain the tolerance of the body. অর্থাৎ সাপ্রেসর টি সেলের ফাংশনটা কি? তোমার মনে করে ইমিউনিটি, ইমিউন রেসপন্সটাকে কি করে? রেগুলেট করে। তুমি যদি এখন একটা ইমিউন সেলটাকে, ইমিউন সিস্টেমটাকে যদি কন্টিনিউয়াস স্টিমুলেট করে, তাহলে ইমিউন রেসপন্স বেড়ে যায়। যখন বেড়ে গেলে তখন বডি কিন্তু টলারেন্স করতে পারে না। এখন কতটুকু ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করবে, রেগুলেট করবে, ইমিউনিটি কতটুকু ডেভেলপ হবে, সেইটা কে করবে? সাপ্রেসর টি সেল। এবং বডির টলারেন্স মেনটেন করবে, যাতে বেশি ইমিউনিটি না হয়, বেশি হলে বডি যাতে টলারেন্স লেভেল থেকে, যে টলারেন্স লেভেলটাকে যাতে হারিয়ে না ফেলে, সেজন্য সাইটোটক্সিক টি সেলের ফাংশনটা হলো, সাপ্রেসর টি সেলের ফাংশনটা হলো কি ইমিউন সিস্টেমটা, ইমিউন রেসপন্সটাকে রেগুলেট করবে এবং বডিটাকে মেইনটেইন করবে টলারেন্স লেভেলে। আরেকটা হলো ডিলেড হাইপারসেনসিটিভিটি টি সেল, protect the body from the infection by production of the allergic reaction. অনেক সময় বডির মধ্যে ইনফেকশন যাতে না হয়, সেই জন্য বডিটাকে প্রোটেক্ট করে এই সাইটোটক্সিক টি সেল। কি না, ডিলেড হাইপারসেনসিটিভ টি সেল কিভাবে? এই যে বাই প্রোডাকশন অফ দ্য অ্যালার্জিক রিয়াকশন। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জিনিসের কারণে অ্যালার্জিক রিয়াকশন হয়, হাসি হয়, কাশি হয় এবং চামড়ার মধ্যে কিছু নোডুলস ফরমেশন হয়। এগুলাই হলো অ্যালার্জিক রিয়াকশন। এইটাও কিন্তু ডিলেড হাইপারসেনসিটিভিটি সেলটা এটা করে, যাতে ইনফেকশনটাকে রোধ করার জন্য এই টলারেন্সটা করে না, এই অ্যালার্জিক রিয়াকশনটা করে। ক্লিয়ার? Yes, sir. এখন আমরা বললাম টি সেল, টি সেল কি, কোত্থেকে অরিজিনেট হয়, হাউ টু ডেভেলপ দ্য টি সেল, হাউ টু মেচুরেট দ্য টি সেল, এগুলো আমরা পড়েছি। এখন হলো টি সেলটা, এখন বডিতে কয় ধরনের টি সেল আছে? আমরা এই ধরনের টি সেল আছে, একটা হলো হেল্পার টি সেল, হেল্পার টি সেল 1 এন্ড হেল্পার টি সেল 2। হেল্পার টি সেল দুই ধরনের, একটা 1, 2। 1 হলো কি যে সেল সিস্টেমটা এবং স্টিমুলেট, আর হেল্পার টি সেল 2 হলো কি ইমিউনিটি, মানে যেটা অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে। তারপরে হলো কি সাইটোটক্সিক টি সেল, যেটা হলো কি বডির মধ্যে যদি অ্যাবনর্মাল সেল থাকে, সেই অ্যাবনর্মাল সেলটা ইনফেক্টেড সেলটাকে বাইন্ড করে ওটাকে মেরে ফেলে, তাহলে ইমিউনিটি ডেভেলপ হয়। সাপ্রেসর টি সেল হলো কি ইমিউন রেসপন্সটা আর ইমিউন সিস্টেমটাকে কন্ট্রোল করে, যে কতটুকু ইমিউনিটি ডেভেলপ করতে হবে, কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না, সেটা সাপ্রেসর টি সেল। এবং টলারেন্স, বডি টলারেন্সটাকে লেভেলটাকে টলারেন্স লেভেলে রাখে, যাতে টলারেবল এক্সিড না করে। আর ডিলেড হাইপারসেনসিটিভিটি টি সেল হলো কি তারা বডিটাকে প্রোটেকশন করবে, কিন্তু অ্যালার্জিক রিয়াকশনটা তৈরি করবে, সাময়িকের জন্য বডির মধ্যে একটু প্রবলেম হবে, সেইটাই হলো কি ডিলেড হাইপারসেনসিটিভ টি সেল। ক্লিয়ার? Yes, sir. এরপরে দেখো সাইটোকাইন। শোনো, তোমাদের কি কঠিন লাগতেছে? স্যার একটু একটু, অতটাও না। স্যার সহজেই লাগতেছে। হ্যাঁ, স্যার যতটুকু পড়াইছেন বুঝছি স্যার। আচ্ছা বুঝছো, বুঝলেই ভালো, যতটুকু পারাইছো অতটুকুই বুঝলে ভালো, বেশি বোঝার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো সাইটোটক্সিক টি সেল। এটা হলো কি টি সেলে, টি লিম্ফোসাইট বা টি সেল, এরা হলো কি বডির মধ্যে যে বডিতে অ্যাবনর্মাল সেল থাকে না, ইনফেক্টেড সেল থাকে না, মনে করো ভাইরাস ইনফেকশন হচ্ছে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, হয়ে সেলটা ইনফেক্টেড অবস্থায় আছে, বা সেলটা নেক্রোসিস অবস্থায় আছে, বা গ্যাংগ্রিনাস অবস্থায় আছে, তাহলে কি ইমিউনিটি ডেভেলপ হবে? তখন তো বডিতে
ইয়া থাকবে, প্রবলেম থাকবে, সেই ইনফেক্টেড সেলটাকে গিয়া সে কিল করে দেয়। তাহলে বডিতে যখন ইনফেক্টেড সেল থাকবে না তখন রিজেনারেট করে সেটা হলো টিস্যু রিপেয়ার হয়ে যায়। এই যেটা সেল হলো কি ওই যেটাকে আমরা বলছি সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল অ্যাবনর্মাল সেল বা ইনফেক্টেড সেলকে বাইন্ড করে ওটাকে মেরে ফেলে। কি ক্লিয়ার? ক্লিয়ার না? জি স্যার। এখন সাইটোকাইন এগুলা এক ধরনের দি সেল অফ দ্য ইমিউন সিস্টেম। এই যে ইমিউন সিস্টেম যে আছে কি স্প্লিন, লিম্ফ নোড, দে সিক্রেটেড a variety of proteinous substance which regulate the immune response by signaling between the cell. সাইটোকাইনসটা হলো কি তাহলে এক ধরনের প্রোটিন সাবস্টেন্স। কে সিক্রেট করে? ইমিউন সিস্টেম সিক্রেট করে, অর্থাৎ লিম্ফ নোড, স্প্লিন এরা সিক্রেট করে। পিয়ার্স প্যাসেজ এরা কি করে? এই সাইটোকাইনসটা কি করে? এই ইমিউন রেসপন্সটাকে রেগুলেট করে বাই সিগন্যালিং বিটুইন দ্য সেল। সিগন্যাল দেয় যে এই সেলটাকে বলে যে তুমি ইমিউনিটি ডেভেলপ করো, ওইটাকে বলো যে করিও না, বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। এই সাইটোকাইনসের ফাংশনটা হলো এটা। ক্লিয়ার না? সাইটোকাইন হলো কি সাইটোকাইনস হলো কি কি এক ধরনের সেল, তাই না? জি স্যার। জি স্যার। নো, সাইটোকাইন না, সেল না। সাইটোকাইন এক ধরনের প্রোটিন সাবস্টেন্স, সিক্রেটেড কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল প্রোটিন সাবস্টেন্স। এটা কে সিক্রেট করে? ইমিউন সিস্টেম সিক্রেট করে, ইমিউন সিস্টেমটা সিক্রেট করে। কিন্তু এর ফাংশনটা হলো কি এরা ইমিউন রেসপন্স করে, কতটুকু ইমিউন রেসপন্স হবে না হবে সেইটা কিভাবে? বাই সিগন্যালিং দ্য সেল। যে সেলটা ইমিউন রেসপন্স করবে তাকে সিগন্যাল দিবে যে তুমি এতটুকু করো, অতটুকু করো। কি ক্লিয়ার? স্যার এটা প্রোডিউস হয় কোত্থেকে, মানে সাইটোকাইনেসটা? ওই যে লেখা আছে ইমিউন সিস্টেম থেকে। ইমিউন সিস্টেম যে আমরা পিয়ার প্যাসেজ, লিম্ফ নোড, স্প্লিন এর মধ্যে সেল আছে না, এরাই সিক্রেট করে, সেল অফ দ্য ইমিউন সিস্টেম। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো সাইটোকাইনস এটা হলো সাইটোকাইন। এখন দেখো ইন্টারলিউকিন। ইন্টারলিউকিনটা কি? ইন্টারলিউকিন হলো কি এটা হলো কি সাইটোকাইনসে which regulate the interaction between the leukocyte and other lymphocyte and other leukocyte population. শোনো, লিউকোসাইট আছে না, লিউকোসাইট, লিম্ফোসাইট এগুলো বুঝো? লিউকোসাইট আর কি আছে? কি কি লিউকোসাইট আছে বলো তো দেখি? গ্রানুলার এন্ড অ্যাগ্রানুলার। হ্যাঁ, গ্রানুলার, অ্যাগ্রানুলার। যেমন আমরা যদি বলি মনোসাইট, তাই না? ইয়েস স্যার। ডাব্লিউবিসি যেগুলো আছে সবগুলা, হ্যাঁ, এগুলাই হলো লিউকোসাইট। এই লিউকোসাইটের মধ্যে যে সাইটোকাইনটা কমিউনিকেশন করে, যে সাইটোকাইন এই লিউকোসাইটের মধ্যে কমিউনিকেশন করে তাকে বলা হয় ইন্টারলিউকিন। কি ক্লিয়ার? আরেকবার। এই সাইটোকাইন বুঝছো? জি স্যার। এখন যে সাইটোকাইন ইন্টারলিউকিন মানে লিউকোসাইটের সাথে কমিউনিকেশন ডেভেলপ করে তাকে বলা হয় ইন্টারলিউকিন। ইন্টারঅ্যাকশন করে, কমিউনিকেশন ডেভেলপ করে তাকে বলা হয় ইন্টারলিউকিন। এই ইন্টারলিউকিন অনেক লিউকোসাইটের সাথে ইন্টারঅ্যাকশন হইলে সেটা হচ্ছে ইন্টারলিউকিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিউকোসাইটের সাথে ইন্টারঅ্যাকশন যদি করে তাকে বলে যে সাইটোকাইন লিউকোসাইটের সাথে কমিউনিকেট করে বা ইন্টারঅ্যাকশন করে তাকে বলা হয়
ইন্টারলিউকিন। এই ইন্টারলিউকিনটা অনেকগুলো আছে। নাম্বার অফ ইন্টারলিউকিন ইজ বেসড অন দা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। তার মধ্যে কতটুকু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে তার উপরে বেস করে একে বলা হয় ইন্টারলিউকিন নাম্বার। এই যেমন এখানে বলা হচ্ছে দি নাম্বার অফ সাইটোকাইনস আর 226। এই 26 আমরা বলবো। এটা কিভাবে এ পর্যন্ত এই যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ দ্য সাইটোকাইন থেকে নাম্বার মেনশন করে ইন্টারন্যাশনাল কমিটি আছে। এক কমিটি আছে, এগুলা এক ধরনের কমিটি যারা আবিষ্কার করে, তারা এ পর্যন্ত 26 সাইটোকাইন ডেভেলপ করা হয়। কি ক্লিয়ার? আইডেন্টিফাই হয়েছে। বুঝছো? স্যার এখানে প্রথমে বললেন যে নাম্বার অফ ইন্টারলিউকিন ডিপেন্ডস অন বেসড অন অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, পরে আবার যা বললেন যে সাইটোকাইনস 26। সাইটোকাইন মানে কি? ওইটাই তো ইন্টারলিউকিন। ওরাই তো ইন্টারলিউকিনটাই তো হলো কি ইন্টারলিউকিনের নাম্বারটা নির্ভর করে। সাইটোকাইনটাই যে একটু আগেই বললাম না, সাইটোকাইনটাই ইন্টারলিউকিন। স্যার বলছেন যে সাইটোকাইন গুলা লিউকোসাইটের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে সেটা হচ্ছে ইন্টারলিউকিন। তাহলে মানে সব সাইটোকাইন কি তাহলে কি স্যার সব সাইটোকাইন লিউকোসাইটের সঙ্গেই করে? না না, সব সাইটোকাইন ইন্টারলিউকিন না, সব ইন্টারলিউকিন সাইটোকাইন। এখানে আমরা বলছি সাইটোকাইনটা 26। এই সাইটোকাইন যে পর্যন্ত ইন্টারন্যাশনাল কমিটি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের উপরে এই ইন্টারলিউকিন বা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের উপরে ইন্টারলিউকিন এবং ওই যে সাইটোকাইনস কি নাম্বারিং করা হয়। এ পর্যন্ত 26 সাইটোকাইনস করা হয়েছে। সব এই 26 সাইটোকাইনস সবগুলা ইন্টারলিউকিন না। জি স্যার, ক্লিয়ার? বুঝতে পারছি। জি স্যার। এই 26 হলো সাইটোকাইন, কিন্তু সব সাইটোকাইনস হলো ইন্টারলিউকিন না। এখন আমরা ইন্টারলিউকিন যেগুলো আছে সেগুলোর আমরা ফাংশন বলবো। কি ক্লিয়ার? জি স্যার। সবগুলা বলবো না, কি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলা। যেমন ইন্টারলিউকিন 1, IL-1, ইট অ্যাক্টিভেট দ্য হেল্পার টি সেল। এই যে একটু আগে আমরা বললাম যে হেল্পার টি সেলের সহযোগিতা লাগে অ্যান্টিবডি ফরমেশনে। এখন হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে ইন্টারলিউকিন 1 and binding the antigen presenting cell in presence of antigen peptide। এই এখানে বাইন্ড করবে অ্যান্টিজেন প্রসেসিং সেল। অ্যান্টিজেন প্রসেসিং সেলকে অ্যান্টিজেন প্রসেসিং সেল তোমাদেরকে আমরা বলবো পরবর্তীতে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যখন একটা মাইক্রো অর্গানিজমকে, তোমরা দেখেছো মাইক্রো অর্গানিজম যখন শরীরের মধ্যে ঢুকে, ওই যে আমরা ফ্যাগোলাইসোজোম, তারপরে লাইসোজোম, ওইটাকে কি করে, এই অর্গানিজমটাকে টুকরো টুকরো করে না? জি স্যার। এই যে অর্গানিজমকে টুকরো টুকরো কে করে? ওই ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজেই হলো অ্যান্টিজেন প্রসেসিং সেল আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও বলা হয় ম্যাক্রোফেজ। তা এই যে ইন্টারলিউকিন 1 অ্যাক্টিভেট করবে টি সেলকে, হেল্পার টি সেলকে, হ্যাঁ, এবং তারপরে বাইন্ড করবে এই ম্যাক্রোফেজের সাথে, এবং সেখানে অ্যান্টিজেন পেপটাইড থাকবে। অ্যান্টিজেন পেপটাইড কার অ্যান্টিজেন পেপটাইড বলো তো দেখি? এই একটা লাইন পরিষ্কার হয়ে না। এটা হলো হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে, তাই না? আরেকটা হলো কি বাইন্ড হবে অ্যান্টিজেন প্রসেসিং সেল। অ্যান্টিজেন প্রসেসিং সেল কে বলো তো? ম্যাক্রোফেজ। স্যার ম্যাক্রোফেজ। হ্যাঁ, ম্যাক্রোফেজের সাথে বাইন্ড হলো ইন প্রেজেন্স অফ অ্যান্টিজেন পেপটাইড। এই ইন প্রেজেন্স কি অ্যান্টিজেন পেপটাইড কার? কোনটা অ্যান্টিজেন পেপটাইড বলো তো দেখি? ইন্টারলিউকিডিন নাকি? নো, অ্যান্টিজেন পেপটাইড। আমাদের যখন করতে হবে
অ্যান্টিবডি তৈরি করতে হবে, তখন কিন্তু অ্যান্টিজেন লাগবে, তাই না? ওই যে ম্যাক্রোফেজের ভিতরে কি হলো, ওই মাইক্রো অর্গানিজম গিয়ে টুকরা টুকরা হলো না, জি টুকরা স্যার। টুকরা হয়ে প্রোটিন পার্টটা থাকলো না, প্রোটিন পার্ট, অ্যান্টিজেনিক পার্ট, সেটাকে হলো হলো কি অ্যান্টিজেন পেপটাইড। সেইটা অর্থাৎ যখন একটা ইন্টারলিউকিন 1 হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে এবং পাশাপাশি সে ম্যাক্রোফেজের সাথে বাইন্ড থাকবে, ম্যাক্রোফেজের সাথে যখন কখন বাইন্ড হবে, তখন এই ম্যাক্রোফেজের ভিতরে ওই যে মাইক্রো অর্গানিজমের অ্যান্টিজেন পেপটাইড থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাইলে বলো তো কি কি হবে এটার মধ্যে, কি বাইন্ডিংটা কি কি? তুমি প্রথমে অ্যাক্টিভেট দাও হেল্পার টি সেল, এটা তো বুঝলাম। যে স্যার এরপর হ্যাঁ, ম্যাক্রোফেজের সঙ্গে পরবর্তীতে বাইন্ড করবে এবং ম্যাক্রোফেজের ভিতরে হ্যাঁ যে এই এটা থাকবে হ্যাঁ অ্যান্টিজেনিক পেপটাইড থাকবে ওটার সঙ্গে থাকবে। হ্যাঁ এই যে এটা বাইন্ডিংটা তাহলে কি কি বাইন্ডিংটা কিসের কিসের থাকলো? তাহলে ইন্টারলিউকিন 1 প্লাস ম্যাক্রোফেজ প্লাস এই অ্যান্টিজেন পেপটাইড অফ দা মাইক্রো অর্গানিজম, এই তিনটা হবে না? বলো জি স্যার। কি কি থাকতেছে? ইন্টারলিউকিন 1 থাকতেছে, ম্যাক্রোফেজ থাকতেছে এবং মাইক্রো স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার আরেকবার একটু বললে ভালো হয়, কথা কেটে গেছিল। অর্গানিজমের এই শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল না। একটু আগে কল আসছিল। ঠিক, এই প্রথম লাইনটা ইন্টারলিউকিন 1 এর এই প্রথম লাইনটা বুঝেছো তোমরা স্লাইডের? জি স্যার। আরেকটা ইন্টারলিউকিন 1 এর ফাংশনটা হলো কেমো অ্যাট্রাকশন অফ ম্যাক্রোফেজ টু দা ইনফ্লামেটরি রিজন। ওই যে আমরা দেখুন কেমো, যখন ম্যাক্রোফেজের প্রথম শর্ত ছিল না কেমো অ্যাট্রাকশন, এই কেমো অ্যাট্রাকশনটা করে এই ইন্টারলিউকিন 1। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 2 টা দেখো proliferate the antigen binding helper T cell, ওই যে অ্যান্টিজেন যে বাইন্ড হলো এই টি সেলের সাথে সেটাকে প্রলিফারেট করবে। কয়টা প্রলিফারেট করবে মানে কি বলো? প্রলিফারেট মানে কি? একটা মানে প্রলিফারেট কে হবে বলো তো? স্যার ইন্টারলিউকিন 2 প্রলিফারেট দ্য ইন্টারলিউকিন তো 2 তো টি প্রলিফারেট করবে, সেলকে প্রলিফারেট কে? ওই যে অ্যান্টিজেন যে বাইন্ড করা আছে হেল্পার টি সেলের উপরে দেখো, ওই যে ইট অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল, অর্থাৎ হেল্পার অ্যান্টিজেন টি সেল বাইন্ডিং কে থাকলো। স্যার? হ্যাঁ অ্যান্টিজেন বাইন্ডিং হেল্পার টি সেল, হেল্পার টি সেলটাকে ইয়া করবে, প্রলিফারেট করবে, কিন্তু তার হেল্পার টি সেলের সাথে বাইন্ড থাকবে অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে কি? এখানে অ্যান্টিজেন বলতে কোনটা? ওই যে মাইক্রো অর্গানিজমের অ্যান্টিজেন। ক্লিয়ার? ফরেন পার্টিকেল। সেকেন্ড হলো প্রলিফারেট এন্ড ডিফারেন্সিয়েট দা বি সেল। প্রলিফারেট বি সেল, ওই যে আমরা বি লিম্ফোসাইট দেখছিলাম না, বি লিম্ফোসাইট কে প্রলিফারেট করে এবং ডিফারেন্সিয়েট করে, মানে ভাগ করে দেয় যে বি সেল, এটা অ্যাক্টিভ বি সেল, এটা ইনঅ্যাক্টিভ বি সেল, এটাকে ডিফারেন্সিয়েট করে। আরেকটা হলো কি অ্যাক্টিভেট দ্য সাইটোটক্সিক টি সেল, হ্যাঁ, এন্ড ন্যাচারাল কিলার সেল। এই একটু আগে আমরা দেখলাম যে ন্যাচারাল কিলার সেল আছে, ন্যাচারাল কিলার সেল তো ওই ন্যাচারাল কিলার সেল অ্যাবনরমাল সেলগুলোকে কিল করবে, সেটাকে অ্যাক্টিভেটেড করবে ইন্টারলিউকিন 2। কি ক্লিয়ার? ইয়েস স্যার। আর the interleukin 8 chemo attraction of the immune cell and phagocytosis to the site of inflammation। এই ইন্টারলিউকিন 8 এর ফাংশনটা হলো কি ইমিউন সেল গুলাকে নিয়ে আসবে
নিয়ে ফ্যাগোসাইটোসিস হবে আর ইমিউন সেলকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ এই ইনফ্লামেশন রিজিয়নে যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলোকে ফ্যাগোসাইটোসিস করানোর জন্য হেল্প করবে, আর এখানে ইমিউন সেল গুলোকে নিয়ে আসবে, ইমিউন সেল, বি সেল, টি সেল এগুলাকে নিয়ে আসবে। আর ইন্টারলিউকিন 12 এটা ডিফারেন্সিয়েট CD4, CD4 আমরা একটু পরেই আসতেছি। CD4 এটা হলো কি ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 4, এটা হলো কি সাধারণত হেল্পার সেলের মধ্যে থাকে, আমরা এটা একটু পরেই, এটা একটা কো রিসিপ্টর, একটু পরেই আসতেছি। তারপরে সাইটোকাইন, এটা এখানে তো আমরা সাইটোকাইন বলতেছি। ইন্টারলিউকিন 1, 2, 8, 12 এই চারটা হলো ইন্টারলিউকিন। এখন হলো কি গামা ইন্টারফারন, এটা হলো কি সাইটোকাইন, এটা কিন্তু এই লিউকোসাইটের সাথে কমিউনিকেশন করে না, এটা হলো কি গামা ইন্টারফারন, এটা হলো সাইটোকাইন। এটা হলো ইনহিবিট দ্য রেপ্লিকেশন অফ দ্য ইনফেক্টেড এজেন্ট লাইক ভাইরাস। ভাইরাস যখন একটা বডিতে ঢুকবে তাকে রেপ্লিকেশন হতে দিবে না, অর্থাৎ যদি একটা ভাইরাসকে রেপ্লিকেশন না করতে দেয় তাহলে কি ডিজিজ হবে? স্যার হ্যাঁ, এই যে ভাইরাস তাকে ইনফেক্টে বা রেপ্লিকেশন হতে দিবে না। আরেকটা লেগছে অ্যাক্টিভেট ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক সেল অর্থাৎ ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো এই স্লাইডের মধ্যে কোন জিনিসটা বুঝো নাই? এই স্লাইডের মধ্যে কোন জিনিসটা বুঝো নাই তোমরা বলো? স্যার বুঝছি স্যার। সবাই বুঝছে? ফরেনার একজন রেসপন্স করো। Yes, sir. আর ইউ ফরেনার? Yes, sir. নেপালি? Yes, sir. হোয়াটস ইউর নেম? Sir, I'm Astha. Did you understand? Yes, sir, I understood. Okay. তারপরে দেখো এই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এটাও কিন্তু সাইটোকাইন, দিস ওয়ান ইজ নট ইন্টারলিউকিন। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বিটা, এটাও হলো কি সাইটোকাইন। দিস ওয়ান ইজ দ্য সাইটোটক্সিক অফ টিউমার সেল। যদি কোনো বডিতে টিউমার সেল হয় সেই টিউমার সেলটাকে মেরে ফেলবে এই সেলটা। আরেকটা ফাংশন হল ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটিটা বাড়াই দেয়, যে তুমি তার কাজ করো তাকে হেল্প করে। ম্যাক্রোফেজ এর অ্যাক্টিভিটি বাড়াই মানে কি, ম্যাক্রোফেজ যে অর্গানিজমকে এনগালফ করবে সেটার অ্যাক্টিভিটিটা বাড়াই দেয়। কে বাড়াই দেয়? টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বিটা, TNF বিটা। এটা হলো সাইটোটক্সিক অফ টিউমার সেল। বডিতে যদি টিউমার সেল হয় বা অ্যাবনর্মাল সেল হয়, অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেটাকে মেরে ফেলে। আরেকটা হলো ম্যাক্রোফেজে কে ইনক্রিজ অ্যাক্টিভিটিটা বাড়াই। আরেকটা দেখো সাইটোকাইন, গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, GMCSF, গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এটা হলো সাইটোকাইন। This one stimulate the production of red and white blood cell from the stem cell. এদের ফাংশনটা হলো কি রেড ব্লাড সেল অর্থাৎ RBC এবং WBC তে। These are about the cytokine and interleukin। অর্থাৎ সাইটোকাইন আমরা বলবো কয়টা? 7টা ইম্পর্টেন্ট সাইটোকাইন এর কথা আমরা বলবো। টোটাল বডিতে কয়টা? 26, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো 7টা। এই 7টা সম্পর্কে আমরা বললাম। এই 7টা সাইটোকাইনস এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কি নাই? ক্লিয়ার?
নাই, প্রশ্ন নাই। না স্যার। এখন দেখো, এই একটু আগে আমরা বললাম CD4, CD8। এই CD মিন্স কি? ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, CD। এগুলা হলো কি, these are the CD are nothing but the glycoprotein located on the surface of the all nucleated cell of the body and also in the surface of the macrophage. এগুলা তোমাদের সিডিটার নামটা হলো ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এগুলাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন এটা যে কোনো নিউক্লিয়েটের মধ্যে, যত নিউক্লিয়েটেড সেল আছে তার মধ্যে সিডি আছে এবং ম্যাক্রোফেজের মধ্যেও আছে। এটা কাজ করে কি? কো-রিসিপ্টর ইনভলভ ইন দা টিচের। এটা কো-রিসিপ্টর হিসেবে কাজ করে। কোন জিনিস রিসিপ্টর হইতে এটা হেল্প করে, কো-রিসিপ্টর। এই যে অন দ্য বেসিস অফ কো-রিসিপ্টর, টি সেল আর টু টাইপ। এর কারণ এরা কো-রিসিপ্টর, এটা হেল্প করে দুই ধরনের, একটা হলো CD4 and CD8। CD4 টা কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন দ্য সারফেস অফ দ্য হেল্পার টি সেলের সারফেসে। and this one is the responsible for the production of the antibody mediated immunity। এইটা লাইন বুঝছো? না স্যার। প্রথম লাইনটা বুঝছো? প্রথমটা found in the surface of the helper T cell are actually responsible for the production of the antibody mediated immunity। antibody mediated immunity কয় ধরনের? একটা হলো কি হিউমারাল ইমিউনিটি, আর একটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই হিউমারাল ইমিউনিটি কে বলা হয় অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। অর্থাৎ তোমার শরীরে, আমাদের শরীরে এই তোমরা এত কথা বললে হবে না। আমাদের শরীরে ইমিউনিটি ডেভেলপ করে দুই ভাবে, একটা হলো অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে, আর একটা হলো কি ইনফেক্টেড সেলটাকে, যেটাকে বলা হয় ইনফেক্টেড সেল গুলাকে মেরে ফেলে, অর্থাৎ সেল মেডিয়েটেড ইমিউনিটি আর একটা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। এই অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি মানে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, আর সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে অ্যান্টিবডি প্রোডাকশন হবে না, সেলগুলোকে মেরে ফেলবে। তাই এই যে CD4 টা হেল্প করে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি ডেভেলপ করতে, সেল মেডিয়েটেড ইমিউনিটি ডেভেলপ করতে সে কখনো হেল্প করতে পারে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মনে রাখতে হবে বডিতে দুই ভাবে ইমিউনিটি ডেভেলপ হয়, একটা হলো অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে, আর একটা সেল গুলাকে মেরে ফেলার, অর্থাৎ সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই CD4 টা হেল্প করে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, যেটাকে বলে হিউমারাল ইমিউনিটি। আচ্ছা, third they recognize the antigen peptide associated with the class 2 MHC molecule। MHC molecule আমরা পড়াবো এখানে। MHC molecule দুই ধরনের, ক্লাস 1 and ক্লাস 2। এই MHC মলিকুলের সাথে যখন অ্যান্টিজেন পেপটাইড বাইন্ড করবে, সেটাকে রিকগনাইজ করবে CD4। এই যে MHC মলিকুলের সাথে MHC মলিকুল যখন পড়াবো তখন তোমরা দেখবা MHC মেজর হিস্টো কমপ্লিট। এই MHC মলিকুল যদি অ্যান্টিজেন পেপটাইড, ওই যে মাইক্রো অর্গানিজমের অ্যান্টিজেন পেপটাইডের সাথে বাইন্ড করে, সেইটাকে রিকগনাইজ করবে CD4। ক্লিয়ার? তাহলে CD4 এর ফাংশনটা হলো তিনটা। ফাংশন এটা পাওয়া যায় কোথায়? হেল্পার টি সেলের সারফেসে। এটা কি কাজ করে? কো-রিসিপ্টর হিসেবে। এটা কি কাজ করে? এটা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করতে সাহায্য করে। এটা কি কাজ করে? যদি MHC মলিকুল ক্লাস 2 কোন অ্যান্টিজেন অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়, সেটাকে রিকগনাইজ করে, আইডেন্টিফাই করে। ক্লিয়ার? ইয়েস স্যার। এরপরে CD8। আমরা CD4 বললাম আর CD8 এটা হলো কি সাইটোটক্সিক টি সেলের মধ্যে পাওয়া যায়। তাহলে CD4 পাওয়া যায় হেল্পার টি সেল, আর এটা পাওয়া যায় সাইটোটক্সিক। এর আগে দেখো CD4 টা হেল্প করছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি তৈরি, আর এটা হলো কি
সেল মেডিয়েটেড ইমিউনিটি হেল্প করতে, ইমিউনিটি তৈরিতে হেল্প করতে। ওইখানে দেখো রিকগনাইজ দ্য পেপটাইডটা যদি ক্লাস 2 এর সাথে বাইন্ড করা থাকে সেইটাকে, কিন্তু এখানে হলো পেপটাইডটা যদি ক্লাস 1 এমএইচসি মলিকিউলের সাথে বাইন্ড করে সেইটাকে সে রিকগনাইজ করে। কি ক্লিয়ার? ইয়েস স্যার। দেখো তোমাদের এই 3টা স্লাইডে দেওয়া হয়েছে নাকি? জি স্যার, 3টাই আছে। এখন 3টা স্লাইডের মধ্যে যেটা বুঝো না সেটা বলো। চোখ বন্ধ করে বলবা যে সিডি মানে, প্রথমে যদি আমরা বলি সিডি, সিডি দ্যাট মিন্স দি ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। সিডিটা কি? দিস ওয়ান ইজ নাথিং বাট দ্য গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কোথায় পাওয়া যায়? It is found in the all nucleated cell of the body and also found on the surface of the macrophage. This one is clear. A CD two types. There are two types of CD. One is the CD4 and another one is CD8. CD4, this one is found in the helper T cell, and CD8 found in the helper cytotoxic T cell. CD1 is responsible for the production of the antibody, and CD8 is responsible for the production of the cell-mediated immunity. That means it helps to kill the abnormal cell. And CD4 is found. CD4 recognize the antigen peptide associated with the MHC molecule 2. And CD8 recognize the antigen peptide associated with the MHC molecule 1. Clear? Sir, MHC এর পুনরূপটা কি? মানে মেজর জানি বলছেন MHC এর পুনরূপটা কি? Major histocompatibility complex. Complex. Major histocompatibility complex. Clear? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। ছিল না, বলো আছে, বলো। জি স্যার। স্যার এখানে তো আমরা দেখতেছি যে সিডি কো রিসিপ্টর হিসেবে অ্যাক্ট করতেছে, তাহলে আবার সে ইমিউনিটি প্রোডাকশন করতেছে, এটা আবার কিরকম স্যার? যেহেতু এখানে কো রিসিপ্টর হিসেবে কাজ করতেছে, আবার ওইদিকে না, immunity ডাইরেক্ট কথা, রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করতে রেসপন্সিবল, মানে তার একটা ফাংশন এই কো রিসিপ্টরের কারণে তো সে, শোনো, কো রিসিপ্টর মানে তার হলো রিসিপশনে করতে, এবং কো রিসিপ্টর যদি না করতে পারে তাহলে এই যে অ্যান্টিজেন বাইন্ডিং এই অ্যাসোসিয়েটেড যে এমএসসি মলিকুলের সাথে বাইন্ড হইতে পারবে না। এমএসসি মলিকুলের সাথে যদি অ্যান্টিজেন পেপটাইড বাইন্ড না হয় তাহলে অ্যান্টিবডি তৈরি হবে না। তার মানে সে নিজে তৈরি করতেছে না, সে হেল্প করতেছে, রেসপন্সিবল, সে তার একটা রেসপন্সিবিলিটি আছে যে অ্যান্টিবডি কিভাবে, দেখো তুমি যে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি তৈরি হইতে গেলে তোমার অ্যান্টিবডি তৈরি হইতে হবে। অ্যান্টিবডি তৈরি হইতে গেলে অ্যান্টিজেন পেপটাইড লাগবে। এই অ্যান্টিজেন পেপটাইডটা তখন এমএসসি মলিকুল 2 এর সাথে বাইন্ড থাকা লাগবে। তা এই যে অ্যান্টিজেন ক্লাস 2 এমএসসি মলিকুল যখন অ্যান্টিজেন পেপটাইডের সাথে বাইন্ড থাকে, তাকে কিন্তু সে রিকগনাইজ করতেছে, সে কিন্তু আইডেন্টিফাই করতেছে যে এইটা হলো এমএসসি মলিকুল 2 অ্যাসোসিয়েটেড উইথ দ্য পেপটাইড, অ্যান্টিজেন পেপটাইড। এটাকে যদি আইডেন্টিফাই না করতে পারে তাহলে তো প্রলিফারেট হবে না, সেখান থেকে মানে টি সেল বা বি সেল এটা তৈরি হবে না। তো সেটাকে রিকগনাইজ করতেছে কিন্তু CD4। যখন রিকগনাইজ করবে তখন কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে। বি সেল তখন অ্যান্টিবডি তৈরির যে ইয়াগুলা মেকানিজম যখন আমরা ডিসকাস করবো তখন তোমরা দেখবা যে এই এমএসসি মলিকুল যখন অ্যান্টিজেন পেপটাইডটাকে বাইন্ড করে সেটাকে রিকগনাইজ করতেছে CD4 তখন ওইটা বি সেল তখন প্রলিফারেট হচ্ছে, বি সেল প্রলিফারেট হয়ে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, প্লাজমা সেল হচ্ছে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি। এই পুরা প্রক্রিয়ার মধ্যে CD4
যদি জড়িত না থাকে তাহলে এটা হবে না। এখানে রেসপন্সিবল মানে কি, ডাইরেক্টলি সে অ্যান্টিবডি তৈরি করতেছে না, ডাইরেক্টলি অ্যান্টিবডি তৈরি করার জন্য সে রেসপন্সিবল, তার প্রয়োজন আছে, সে না থাকলে হবেই না। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কোনো প্রশ্ন? স্যার এখানে কি স্যার এখানে কি ইন্টারলিউকিন আপনার সাইটোকাইন হিসেবে কাজ করতেছে? যে ফাংশন অফ সাইটোকাইন আমরা পড়লাম, এখানে এর মধ্যে ইন্টারলিউকিন অপশন আছে কোথায়? স্যার এর আগের স্লাইডে স্যার, ওইখানে নেট দুর্বল ছিল তো বুঝতে পারেন। শুনো, তোমাদেরকে এখন আমি পড়াচ্ছি যে ইন্টারলিউকিনের দরকার, সাইটোকাইনসের দরকার, সিডির দরকার। এগুলা হলো কি অ্যাকুমুলেটর হয়ে আমরা যখন কিভাবে প্রসেসটা পড়াবো, যে কোনটার পরে কোনটা অ্যান্টিবডি কিভাবে তৈরি হচ্ছে, তখনই তোমরা দেখবে যে এগুলো সবগুলো ফাংশন কি বুঝছো? কি বলো? স্যার কালকের টপিক থেকে একটা কোশ্চেন ছিল স্যার, মানে একটু পড়ছিলাম তো স্যার, এই যে আর্টিফিশিয়াল ইমিউনিটি কি শুধু স্যার ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা পাই, নাকি স্যার আমরা তো অনেক সময় অ্যান্টিবায়োটিক দেই, তাহলে অ্যান্টিবায়োটিকের সময় তো অর্গানিজম গুলো মারা যাচ্ছে, তারপর তো আমরা সুস্থ হই, তাহলে সেক্ষেত্রে কি ইমিউনিটি ডেভেলপ হয় স্যার? হ্যাঁ, যখন অ্যান্টিবডি দেওয়া, কেন এই কি দাও তুমি অ্যান্টিবায়োটিক বললে কেন? স্যার অ্যান্টিবায়োটিক আর কি, এমনি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ালের। সেটা অ্যান্টিবায়োটিকের ফাংশন হলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, সেখানে হ্যাঁ, জি অ্যান্টিবডি, স্যার। সেটা তো হলো অ্যান্টিবায়োটিক দেওয়া মানে অর্গানিজমকে মেরে ফেলা, সেখানে অ্যান্টিবডি হবে কেমন? সে তো ডাইরেক্ট অ্যান্টিবডির ফাংশন, অ্যান্টিবায়োটিকের ফাংশন হলো ডাইরেক্টলি অর্গানিজমের সেল ওয়ালটাকে ধ্বংস করে দেয়, মেরে ফেলে। কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তা ঠিক আছে, আজকের তাহলে টপিক এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আমরা এখন